এক গ্রামে এক ধনী ব্যক্তি ছিল, যার নাম ছিল কর্ণ। তিনি তার ধন সম্পদ নিয়ে খুবই গর্ব করতেন, কিন্তু তার মন সর্বদা অশান্ত থাকত। তিনি ভাবতেন, আমি এত ধন সম্পদ পেয়েও কোনো সুখী হতে পারি না। একদিন তিনি শুনলেন যে আমি তার গ্রামে এসেছি, এবং তিনি স্থির করলেন যে তিনি আমার সঙ্গে দেখা করবেন। কর্ণ আমার সামনে এসে বললেন, গুরুদেব, আমার কাছে প্রচুর ধন সম্পদ আছে, তবুও আমার মন সুখী নয়। আমি জানতে চাই জীবনের সত্যিকারের সুখ কিভাবে পাওয়া যায়। আমি শান্তভাবে বললাম, হে কর্ণ, জীবনের সত্যিকারের সুখ পেতে হলে তোমাকে ত্যাগ ও ধৈর্যের পথ অনুসরণ করতে হবে। আমি তাকে একটি গল্প শোনালাম, শোনো। একবার এক রাজা ছিল, যার নাম ছিল ধর্মবীর। তার রাজ্যে প্রচুর ধন সম্পদ ছিল, কিন্তু তার মন শান্ত ছিল না। একদিন তিনি এক সাধুর কাছে গিয়ে জানতে চাইলেন, হে মহাপুরুষ, আমি এত ধন সম্পদ পেয়েও কেন সুখী হতে পারি না? সাধু উত্তর দিলেন, হে রাজা, সত্যকারের সুখ পেতে হলে তোমাকে ত্যাগ ও ধৈর্যের পথ অনুসরণ করতে হবে। ধন সম্পদ তুমি যতই পাও ততই তা বাড়ে না, বরং তোমার মনের সংকীর্ণতা দূর হয়। রাজা ধর্মবীর ধীরে ধীরে তার ধন সম্পদ প্রজাদের মধ্যে বিলিয়ে দিতে শুরু করলেন। তিনি তার রাজ্যের দরিদ্র মানুষের সাহায্য করলেন, তাদের জন্য আশ্রয় ও খাবারের ব্যবস্থা করলেন। কিছুদিন পরেই তিনি তার মনের শান্তি দূর করতে সক্ষম হলেন এবং সত্যকারের সুখ অনুভব করলেন। কর্ণ আমার উপদেশ শুনে গভীরভাবে অনুপ্রেরণা পেল। তিনি স্থির করলেন যে তিনি তার ধন সম্পদ দরিদ্র ও অভাবী লোকেদের মধ্যে বিলিয়ে দেবেন। তিনি তার গ্রামে গিয়ে দরিদ্র মানুষদের সাহায্য করতে শুরু করলেন। কিছুদিন পরেই কর্ণ তার মনের অশান্তি দূর করতে সক্ষম হলেন এবং সত্যকারের সুখ অনুভব করলেন। আমি বললাম, হে কর্ণ, ত্যাগ ও ধৈর্যের শক্তি অসীম। যদি তুমি ত্যাগ ও ধৈর্যের পথে চলতে পারো, তবে তুমি জীবনের সত্যকারের সুখ ও শান্তি অর্জন করতে পারবে। কর্ণ আমার উপদেশ শুনে আমাকে ধন্যবাদ জানালেন। তিনি ত্যাগ ও ধৈর্যের পথে চলতে প্রতিজ্ঞাবদ্ধ হলেন এবং সত্যকারের সুখ ও শান্তি অর্জন করলেন। আমার এই উপদেশ আপনাদের শেখায় যে জীবনের সত্যকারের সুখ ও শান্তি ত্যাগ ও ধৈর্যের পথে লুকিয়ে আছে। আমরা যদি আমাদের ধন সম্পদ ও ক্ষমতা অন্যদের মধ্যে বিলিয়ে দিই এবং ত্যাগ ও ধৈর্যের পথ অনুসরণ করি, তবে আমরা জীবনের সত্যকারের সুখ ও শান্তি অর্জন করতে পারব।